রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ মিলেছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনা জানাজানি হলে অভিযুক্ত ধর্ষক জাহানকে আটক করে মারধর করে স্থানীয় জনগণ। থানা হেফাজতে নেয়ার সময় উত্তেজিত মব পুলিশের ওপর হামলা চালায়। গুরুতর আহত হয় অভিযুক্ত ধর্ষক। এছাড়া পুলিশের বেশ কয়েকজন সদস্যও আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। কাজের কারণে বাসার বাইরে ছিলেন মা, তাই পাশে নানুর বাসায় যায় ৬ বছর বয়সী শিশুটি। অভিযোগ আছে মঙ্গলবার দুপুরে নানুর বাসার পাশে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে জাহান নামের এক যুবক। পরে কাজ থেকে মা বাসায় ফিরলে এই মর্মান্তিক ঘটনা মাকে জানায় ধর্ষণের শিকার শিশুটি। এক পর্যায়ে ঘটনা জানাজানি হলে অভিযুক্ত ধর্ষককে আটক করে মারধর করে স্থানীয় জনগণ। পরে পুলিশ তাকে থানা হেফাজতে নিতে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করে জনতা। এ সময় ধর্ষক জাহান গুরুতর আহত হন। এছাড়া আহত হয় পুলিশের বেশ কয়েকজন সদস্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ধর্ষণের শিকার শিশুটি। ন্যায্য বিচার দাবি করেন ভুক্তভোগীর মা ও তার স্বজনরা। আমার সিঁড়ির থেকে হাত ধরে টাইনা চাই না, ঘরের ভিতরে দরজা লাগাইছে। লাগানোর পরে আমার সাথে খারাপ কাজ করছে। আমি কি খারাপ কাজ? পরে এটা বলার পরে বলতেছে, যখন আমি বলছি নানিরে বইলা দিমু, তখন নাকি মুখ চাপা ধরে। মুখ চাপা ধরার পরে ও নিচে নামাই দিয়ে গেছে। আমরা আমাদের বোনদেরকে আর ধর্ষিতা দেখতে চাই না। আমরা আমার মা বোনের ধর্ষিতা দেখতে চাই না। আমরা চাই অবিলম্বে একটা সেল গঠন করে, একটা বাহিনী গঠন করে, একটা সংস্থা গঠন করে ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্সে চলে আসুক। এদিকে অভিযুক্ত ধর্ষক জাহানকে গুরুতর আহত অবস্থায় প্রথমে রাজধানীর কুর্মিটোল হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।